আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সাইজি আমাদের মাধ্যমে উপস্থিত আছেন। তিনি অনেক দিন আমাদের মাঝে ছিলেন না, তো সেই কারণে আমরা তার কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর জমে আছে। তো সাইজির কাছে আজকে আমাদের যে প্রশ্নটি থাকবে, তো সেই প্রশ্নটি হচ্ছে যে আমরা প্রত্যেকে যে বিষয়টি জানি সেটা হলো যে ছয় লতিফা। তো আসলে ছয় লতিফা নাম কি এবং এটি কোন কোন স্থানে অবস্থিত এবং এখানে জিকির করার পদ্ধতিটা কি, এই বিষয়ে যদি আপনি একটু সংক্ষিপ্ত আলোচনা করতেন। প্রথম ললিতা কল্প। কল্প, এটি বাম বাম তনে 2 আঙ্গুল নিচে। বাম স্তনে 2 আঙ্গুল নিচে কল্প। কল্প। আচ্ছা, যেটাকে মন বা হৃদয় বলা হয়। তারপর 2 নম্বর যা হচ্ছে রুহু, রুহ। ডান স্তনের নিচে। হ্যাঁ। আর 3 নম্বর হচ্ছে হুম, শের, শের অর্থাৎ দুটার। পেট ও বুকের মাঝখানে। আচ্ছা, শের। হ্যাঁ। আর তারপরে নাসিকার সোজা, হ্যাঁ। কপালে হ্যাঁ, খুপি। খপি এটাকে বলা হয়। আর ঊর্ধ্বে যা হচ্ছে যে আকফা। আকফা অর্থাৎ চাঁদি হ্যাঁ। বা মেন স্থান। আর নাভির নিচে হ্যাঁ, লাগে দাও। নফস আম্বারা যাকে বলা হয়। হ্যাঁ। নফস হ্যাঁ। লামোকাম। হ্যাঁ। এই লামোকামের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, এই যে ছয় লতিফার জিকির। ছয় লতিফার জিকির। হ্যাঁ। তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির করতে 6টা স্থানকে 6টা স্থানকে ঝাঁকি নিবে, এবং 6টা স্থানকে জাগ্রত করতে হবে। জাগ্রত করা হবে। তবেই সেই মানুষ সঠিকভাবে জিকির করতে পারে এবং সেই জিকিরের মাধ্যমেই তার কল্প জারি হয়। জারি হয়। আচ্ছা। আর কলবের ময়লা আবর্জনা যেটা থাকে সেটা পরিষ্কার হয়ে যায়। তাহলে এই 6 লতিফা না ঝুঁকলে সেটা সেটার মাধ্যমে কিন্তু আপনার কল্প পরিষ্কার হয় না। না। ও আচ্ছা, যাই হোক, অনেকেই এই বিষয়ে জেনে থাকবেন এবং সাজি আজকে আমাদের মাঝে আলোচনা করলেন এই বিষয় নিয়ে। তো আসলে 6 লতিফা আমাদের মারফত তথা জিকিরের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ক্ষেত্রে কার্যকরী প্রয়োজনীয়তা অনেক বেশি। হ্যাঁ। কারণ মারফতের স্তরে জিকির কিন্তু আসলে সর্বপ্রথম কাজ, অর্থাৎ এই 6 লতিফাকে চেনা এবং একই বলা হয় সালাতুল জিকির। সালাতুল জিকির। তাহলে উজু করা লাগে না, রুকু সেজদা লাগে না, সেজদা দেওয়া লাগে না, ও আচ্ছা, কোনোটার দরকার নেই। তাহলে এটাও এক প্রকার জিকিরও এক প্রকার সালাত হ্যাঁ, সালাত বা নামাজ। হ্যাঁ, নামাজ। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক আসলে এর মধ্যেই হ্যাঁ। এর মধ্যে গুরু ভজন না করা পর্যন্ত সে পীরের সুরাত দেখতে পারে না। হুম। আবার সেই ব্যক্তি কোনো সময় জন্য আল্লাহর রূপ দর্শন করতে পারে না। কিন্তু আল্লাহর আসলে কাউকে দেখেনি, কেউ দেখেনি। হুম। কিন্তু জি হুম। এখানে মহাজ্ঞানীরা বলতেছে গানের পদের মধ্যে হুম। পীরের হাতত হাত না দেওয়া হইলে বায়াত কায়েম হবে না সালাত। হুম। তাহলে পীর ধরা লাগবে। হুম। ওখানে বলতেছে গানের মধ্যে। হ্যাঁ। আবার বলছে জি নিজের সুরাতেই আল্লাহর সুরাত। ও আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ কথা। নিজের সুরাতে আল্লাহর সুরাত মানে রাফা নাফসাউ ফাঁকা দারাফা আব্বাহু, তুমি তোমার নিজকে নিজে চিনো, তাহলে তোমার রবকে চিনবে। তার মানে এখানে বোঝা গেল যে আমরা আসলে প্রত্যেকটা মানুষ যে আমরা গুরু ধরে অর্থাৎ বা তরিকে বায়াত গ্রহণ করে, বায়াত গ্রহণ বা বায়াত গ্রহণের অর্থ হলো আত্মসমর্পণ করা, হ্যাঁ, ক্রয় বিক্রয় হওয়া। ক্রয় বিক্রয় হওয়া। তো এটা আসলে কোনো ব্যক্তির কাছে নাই, আল্লাহ রাসূলের আদর্শের কাছে হ্যাঁ। এবং সুরাতের কাছে। তাহলে প্রত্যেকটা মানুষের সুরাতই আল্লাহর সুরাত। হুম। কারণ এই বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে আসলে যে আদম সুরাতিহি খালাকা। খালাকা আদামা আল সুরাতিহি। হ্যাঁ, যে আমার সুরাতে আমি আদমকে তৈরি করছি। তাহলে আমরা যদি আদমেরই সন্তান হয়ে থাকি কিন্তু কারো সংমিশ্রণ নাই, না, তাহলে বোঝা গেল কেননা যে সুরাতে যে
আদমের বুনি আদম হুম যে সুরাতে সৃষ্টি হয়েছে হুম সেই সুরাত সেই রূপে রূপান্তর হয় সেই স্বয়ং মালিক তার মধ্যে বিরাজমান। ও সুবহান। এই জন্য কারোর সাথে কারো রূপের তুলনা হয় না। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো দেহ, দেহ আর নফস একত্রিত থাকলে কিন্তু দুটো আলাদা জিনিস, নাম আলাদা আছে, কাম আলাদা আছে, গুণও আলাদা আছে। তাই না? হ্যাঁ, তাহলে এই যে মানুষের আমরা যে চেহারাটা দেখি, অর্থাৎ আপনার চেহারা অনেক মানুষে দেখতে পাচ্ছে এখন, এটা কিন্তু আপনার দেহের রূপ, হুম, কিন্তু আপনার ভিতরে যে কথা বলতেছে তার তো একটা রূপ আছে। হ্যাঁ, এই রূপ তাকে দর্শন করাটাই সেই রূপ দর্শন করাটাই হচ্ছে যে মারফত বা গোপন রহস্য, হুম আর তাকে চিনা। হুম কিন্তু তাকে চিনবে যা যাই পীর হয়, সেই পীর মাসায়েক চিনবে তার নিগুড় তথ্য। হুম সেই তথ্যটা সেই পীর মাসায়েক যদি ভক্তদের মধ্যে বিলিয়ে করে দিতে পারে, হুম সেই হয় হক্কানি আলেম। হুম পীর হওয়া তো সহজ ব্যাপার নয়, হুম। কঠিন ব্যাপার। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখতেছি যে আসলে পীর আসলে মড়ি মুরগির মতো হ্যাঁ, আসলে বিক্রি হচ্ছে। কিন্তু আসলে আগের সময় কিন্তু এই জিনিসটা আসলে ছিল না, কিন্তু কিছু মানুষ এখন আসলে মানুষের সঙ্গে ভণ্ডামি করতেছে পীরের সুরাত নিয়ে বা পীরের খেলাফত নিয়ে। তারা অনেকেই নারীর সঙ্গে খারাপ আচরণ করে, যার মধ্যে থেকে কামভাবই যায় নাই, কিন্তু সে কিভাবে তাহলে পীর হলো? তাহলে আমরা অবশ্যই পাগলা কুকুর এবং ভণ্ড পীর থেকে সাবধান থাকব, এবং একজন পীর কখনোই সে কাম পূজারি হবে না, না, সে হবে প্রেমিক। তো আসলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।